এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ আছে। আমি সে কথাগুলো পরে বলছি। আর ওনাকে যদি ভোট দেন আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আজিম আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাড়িপাল্লা আর কোথাও দেখিনি। এটা অনন্য। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতার। অতীতের কোনো একটা সরকার কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছেন? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না জনগণের স্বাস্থ্যসেবা মানসম্মতভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে তারা তল্পিতল্পা গুটায় বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারেনি। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসত। তিনি দুইবারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সততা এবং স্মার্টনেস, দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার নিকৃষ্ট দুশ্মনেরাও তার দিকে আঙ্গুল তুলে বলার সাহস পায়নি যে তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে, অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি স্বজনপ্রীতি প্রদর্শন করেছেন। আরেকজন গর্বিত সন্তান, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতির এক আইকন ছিলেন হযরত মাওলানা আব্দুস সোবহান। এই 2 জন মানুষকেই তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। শুধু কি 2 জন? তাদের সাথে আরো তাদের যোগ্য 9 জন সহযোদ্ধাকে এইভাবে খুন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তায় নেমেছিলেন, শিশুরা নেমেছিল, আবাল বৃদ্ধ বনিতা নেমেছিল। সেদিন গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে একদিনে 184 জনকে হত্যা করা হয়েছিল। 15.5 বৎসরে আমরা আমাদের 1000 সঙ্গী সাথীকে হারিয়েছি। এই 11 জনকে তো অন্তত বিচারের নামে আদালতে তুলেছে, বাকিদেরকে সম্পূর্ণ বিনা বিচারে খুন করা হয়েছে। 5000
সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেউ দুই চোখে দেখে না। এই আপনাদের জেলায় আছে, জুন্নুন বোধহয় তার নাম, হ্যাঁ, জান্নুন, একটা চমৎকার ছেলে, রাজপুতের মতো চেহারা। সেই যুবকের দুইটা চোখ গুলিবিদ্ধ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আর জীবনে সে দুনিয়ার সুখ সৌন্দর্য দেখবে না। এরকম কেউ চোখ হারিয়ে, কে পা হারিয়ে, কে হাত হারিয়ে, কেউ আবার মেরুদণ্ডে আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে জীবনের তরে পঙ্গু হয়ে আছে 5,000। আমাদের থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে আয়না করে বন্দি রাখা হয়েছিল, এই সংখ্যাটা 750। এর মধ্যে বেশিরভাগ আল্লাহর মেহেরবানিতে ফিরে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত 8 জনকে আমরা ফিরে পাইনি। তাদের মায়েরা খুঁজছেন, আমার সন্তানটা কি বেঁচে আছে? যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়, আমাকে দেখিয়ে দাও। এই মাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমাদের নেই। শিশু সন্তান দিয়ে অবসন্তান বলে আমার বাবাকে ফিরে আসে, কোথায় আমার বাবার কবর? যদি তারা খুন করে তাকে আমাকে দেখিয়ে দাও। কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু শান্তি অন্তরে অনুভব। এরকম হাজারো কান্না বুকে চেপে আপনাদের ভালোবাসা এই সংগঠন জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। 24-এর 5 আগস্ট পট পরিবর্তনের পরে আল্লাহর জাতের কসম, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলাম। হে আল্লাহ, আমরা জানি আমাদের সহকর্মীদের অন্তরে অনেক ব্যথা, অনেক দ্রোহের আগুন। হে আল্লাহ, তুমি এই আগুনকে প্রশমিত করে দাও, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, তারা যেন শয়তানের প্ররোচনায়, নফসের দুকায় কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। আল্লাহু আকবার। 3.5 কোটি মানুষের এই সংগঠন সবাই প্রাপ্তবয়স্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়, সলঙ্গায়, যেখানেই বলেন, জামাতের লোকেরা কি কোথাও চাঁদাবাজি করে? জমি দখল, স্ট্যান্ড দখল। কি স্ট্যান্ড ওইটা আমি বলতে গেলাম না, ওইটা বললে একদল খুব রাগ করে। স্ট্যান্ড দখল করে নাই, মামলা বাণিজ্য করে নাই, কারো ইজ্জতের উপর হামলা করে নাই। আল্লাহ তাআলা এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকর। আমরা কখনো এগুলা করব না, অতীতেও আমরা করি নাই। যে আমাদেরকে যাই বলুক, আল্লাহ সাক্ষী আর এদেশের জনগণ সাক্ষী। আমরা কি, এইটা বাজে লোকের মুখে আমাদের শুনতে হবে না। দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। একটা সংগঠনকে কি করা হয় নাই? নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নেতৃবৃন্দের গড় বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কি করা হয় নাই আমাদের সাথে? আর কার সাথে এগুলা করা হয়েছে? আর কারোর সাথে এগুলা করা হয়েছে? কিন্তু না, যাদের সাথে অনেক কিছুই করা হয়নি, দুর্ভাগ্যবশত তারা ঝাঁপিয়ে পড়লেন চাঁদাবাজিতে। অনেকে টেম্পো স্ট্যান্ড দখল থেকে, আল্লাহ, আমার মুখে তো এসে গেল, এই ধরনের অনেক কিছু তারা দখল করে নিলেন। তারা মামলা বাণিজ্য শুরু করে দিলেন, মানুষকে, নিরীহ মানুষকে হয়রানি করলেন। একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে, এই জন্য তাকে মামলা দিয়ে তার কাছ থেকে খাজনা আদায় করতে হবে, আমরা তাকে ঘৃণা করি। এটি আমাদের রাজনৈতিক শিক্ষায় নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধৈর্য ধরেছি। 5 তারিখ আমরাই সবার আগে বলেছি, আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না, বরঞ্চ আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমরা সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা তাই করেছি, চোখের পানি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এরপরে আমরা নেমে পড়েছি জনগণের খেদমতে। চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছি জায়গায় জায়গায়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছি নিজ দায়িত্বে। একটানা 15 দিন 24 ঘন্টা রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে এই দায়িত্ব পালন করেছেন। আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাইনি। বন্যা এসেছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। শহীদ হয়েছে যারা, তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে যাওয়ার চেষ্টা করেছি। আহত পঙ্গুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করেছি। আমরা যত উপরের দিকে টান দেই,
কেউ কেউ তো ঠ্যাং ধরে নিচের দিকে টান দেয়। আমরা তাদেরকে বলি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আনবো ইনশাআল্লাহ। আমরা চূড়াবালিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার স্পষ্ট, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না। আমাদের অঙ্গীকার প্রস্ত, বাংলাদেশের 56,000 বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আর মামলাবাজির জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিচার কারো মুখ দেখে আর হবে না, কারো ধর্ম দেখেও হবে না, কারো বর্ণ দেখেও হবে না, কারো প্রতিপত্তি দেখেও হবে না। বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে। সম্মানিত ভাইয়েরা, সেই রকম একটা ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে? ভালোভাবে থাকবেন? এই দেশ কায়েম, সমাজ কায়েম না হওয়া পর্যন্ত লড়ে যাবেন? হ্যাঁ, আমি আস্থা রাখি আপনারা লড়ে যেতে পারবেন, কারণ আপনাদের ইতিহাস তাই বলে। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন। বোনেরা এখানে এসেছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশ জামাতে ইসলামী সহ 10টি দল আল্লাহ তাআলার বিইজনিল্লাহ সাহায্যে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান আমাদের মায়েদেরকে দেব। যদি আমরা দিতে পারি আমাদের জীবন সার্থক হবে, কারণ আমরাও মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি। আমরাও দুনিয়া আসার পরে 2টি বছর 2.5টি বছর মায়ের বুকেই আল্লাহ তাআলা রিজিকের ঠিকানা করে দিয়েছিলেন। সেই বুকটাই ছিল আমাদের জন্য নিরাপদ বিছানা। সেই মাই আদরে, যত্নে, ভালোবাসায়, দরদে আমাদেরকে গড়ে মানুষ বানিয়েছেন। বাবাদের এত অবদান আমাদের জন্য নাই। আমি মাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা না বললে সত্যের অপলাপ হবে, নিজের বিবেককে প্রতারিত করা হবে, এই জন্য বললাম। অতএব মারা অনন্য, মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে, তাদের তুলনা আর কারো সাথে হবে না। আমরা মায়েদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত করবো ইনশাআল্লাহ। যুবকরা, ভাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না, বোনরা তোমাদেরকেও দেব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার। এই সংস্কারের জন্য রেফারেন্ডাম, 2টি ভোট, 12 তারিখ। কয়টা ভোট? একটা হা ভোট, একটা কি ভোট, আর একটা হচ্ছে প্রতীকে ভোট, সরকার গঠনের ভোট। হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে, হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আসবে। আপনারা কি চান ফেসিবাদ ফিরে আসুক? হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে। আমরা হা বলবো, ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। ইনশাআল্লাহ এর সাথে 10 দলের এই জোটও বিজয়ী হবে। তখন হা বিজয়ী হবে, আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ভোগ করবে। আমরা এই সিরাজগঞ্জ জেলায় ইতিমধ্যে 5 জনের হাতে আমরা প্রতীক তুলে দিয়েছি। এখন আপনাদের গর্বের সন্তান, আপনাদের ভাই জনাব রফিকুল ইসলাম খানের হাতে আমরা এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাত উঁচু করুন। প্রত্যেকের হাতে আমি মনে করতেছি এখন দাড়িপাল্লা আছে। আমার মনে করা ঠিক আছে? ভাইয়েরা ঠিক আছে? বোনেরা ঠিক আছে? ইনশাআল্লাহ ঘরে ঘরে দাড়িপাল্লার আওয়াজ আপনারা পৌঁছে দিবেন
এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। আকাশ থেকে কোনো কালো চিল নেমে যাতে কারো ভোট হাইজ্যাক করে না নিয়ে যেতে পারে আপনারা পাহারাদারি করবেন। এবং রেজাল্ট হাতে নিয়ে 12 তারিখ ঘরে ফিরবেন, তারপরে খুশিতে ঘুমায় পড়বেন, তাই না? না, ঘরে ফেরার পরে ওযু করে 2 রাকাত শেষ নামাজ আদায় করবেন, শুকরিয়া নামাজ আল্লাহ তাআলার দরবারে। সেই নামাজ আদায় করে নতুন জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। জনগণের আমানত যাতে আমরা রক্ষা করতে পারি, ইনসাফের ভিত্তিতে আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।